এই লেকচারে আমরা শুরু করব ক্লাস বি আইপি অ্যাড্রেসের পুরো বিষয় বৃত্তান্তটা কিন্তু আমরা এই লেকচারে দেখব। কি বলছে অ্যাকচুয়ালি সেটাকে প্রথমে ক্লিয়ার করব। আমরা গত লেকচারসে ক্লাস এর পুরো বৃত্তান্ত দেখে নিয়েছি। প্রত্যেকটি যখনই ক্লাস পড়ব তাদের কিছু আমাদের আইডিওলজি জানতে হবে, যে আমরা আইডেন্টিফাই করব কি করে যে কোনো আইপিকে সেটা ক্লাস বিতে পড়ছে কিনা, এবং তার মধ্যে কতগুলো নেটওয়ার্ক পসিবল আছে, নেটওয়ার্ক আইডি কতগুলো হতে পারে, এবং নেটওয়ার্ক আইডি প্রত্যেকটি নেটওয়ার্ক আইডির মধ্যে কতগুলো হোস্ট হতে পারে সেগুলো দেখব। এবং দেখব যে তার ডিফল্ট মার্কস কত, কেন কি আমাদের নেটওয়ার্ক মানে যে নেটওয়ার্কের আইডিটাকে বার করতে আমাদের কখনো কখনো কোশ্চেনে দিয়ে দেবে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাস বি আইপি লেকচারের আইপি অ্যাড্রেসের লেকচারে। তাহলে অবভিয়াসলি আমরা এখানে কি করেছি, টোটাল 32 বিটকে আমরা আট করে আমরা সেপারেট করে রেখেছি। এটা হচ্ছে টোটাল 32 বিট লেন্থ অ্যাড্রেস, আর প্রত্যেকটা 8 বিটসে আমি কিন্তু এটাকে ডিভাইড করেছি। আমরা জানি 8 বিটগুলোকে কি বলা হয়, অক্টেট বলা হয়। আমরা এটা প্রিভিয়াস লেকচার থেকেই এত সেম জিনিস আমরা আসছি, ওটা দেখলে আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। আমি এবার এই লেকচার থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাব, আমরা একটুখানি এগিয়ে তাড়াতাড়ি জিনিসটাকে সলভ করব। অত ডিটেলসে আমরা প্রিভিয়াস লেকচারসে সব বলে এসেছি যে এটাকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেট, ঠিক আছে। তো আমাদের সবসময় যখনই আমাদের আইপি নিয়ে যখনই কথা হবে আমরা এই ফার্স্ট অক্টেটকে নিয়েই দেখবো, আর কিচ্ছু না। কি বললাম, এই ফার্স্ট অক্টেটটাই দেখবো আইপি ক্লাসিফিকেশনের জন্য। ক্লাসিফিকেশন মানে আমরা বুঝবো কি করে এই আইপিটি কোন ক্লাসে বিলং করে, সেটা আমাদের পুরোটাই আমাদের ফার্স্ট অক্টেট দেখে বুঝতে হবে। এটা আমরা ক্লাস এ যখন পড়েছিলাম তখনও বলেছিলাম, বারবার আমি একই জিনিস আর বলবো না, ওটা দেখে আসলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নাও এখানে আমাদের 8খানা বিট আছে, তাহলে আমি 8টা প্লেস আমি ড্র করি, 3 4 5 6 7 8 হয়ে গেল। তো আমাদের এই 8টা প্লেস নিয়ে গল্প। ক্লাস বি বলছে যে আমাদের যে ফার্স্ট যে দুটো পজিশন আছে, মানে এই পজিশনটা আর এই পজিশনটা অকুপাই হয়ে যাবে 1 এবং 0 দিয়ে। কি বললাম, ফার্স্ট এই দুটো পজিশন থাকবে অকুপাই হয়ে যাবে 0 দিয়ে। তারপরে এই যে আর যে 6টা পজিশন আছে এখানে দেখতে পাচ্ছ, সেখানে তোমার যা ইচ্ছা হতে পারে। তাহলে আমি যদি এটাকে একটু জুম আউট করে তলায় লিখি, এখানে আমি 1 0 লিখেছি। তারপর এই যে 6টা পজিশন যেটা আছে 3 আর 3 6, এখানে তোমার যা ইচ্ছা হতে পারে। তার মানে কি জানি, যা ইচ্ছা মানে 5টা বিটের এনি কম্বিনেশন, 6টা বিটের এনি কম্বিনেশন। তো সব থেকে লোয়ার্স মোস্ট কম্বিনেশন কি হতে পারে, এখানে 6খানা 0 হতে পারে। আর তারপরে এরকম যতগুলো আমরা জানি যে, যেরকম ছোটো একটা করে দেখাচ্ছি, বড়োর জন্য বলবে না তোমরা, যেরকম যদি বলি যে 3টে বিটের কম্বিনেশন যদি আমি বলি, 3 বিট কম্বিনেশন কী কী হতে পারে, 0 0 0 0 1 0 0 1 0 1 0 0 1 1, এরকমভাবে চলতে থাকবে। কোথায় গিয়ে শেষ হবে 1 1 1-এ। এটা অলরেডি ছোটোবেলা পড়াশোনা করেছো। তো এরকম তোমার 6টা বিটের কম্বিনেশন তো সব লেখা পসিবল না। তো আমি এখানে ফার্স্টেরটা লিখবো, লাস্টেরটা লিখবো। এখানে 1 0 তো ফিক্সডই থাকবে, তো এখানে পজিশনে কী হবে, 6টা 1 হয়ে যাবে। তো সেই সূত্রে তুমি এগুলোকে তুমি কিছু কোথায় কনভার্ট করবো, আমরা ডেসিমালে কনভার্ট করে নেবো, ঠিক আছে। আমরা সবই তো এগুলো তো দেখে বুঝতে পারবো না, আমরা সবই কী করবো, ডেসিমালে কনভার্ট করলে কি হবে। তা আমাদের এখানে মাথায় এরকম লিখে নেবে, কনভার্সনের জন্য লিখে ফেলেছি আমি। এরা মাথায় লিখলে সুবিধা হবে যোগ করতে তোমার। তাহলে শুরু হচ্ছে কোথা থেকে, 128 থেকে শুরু হচ্ছে, আর শেষ কোথায় গিয়ে হবে 128-এর পর দেখো সবগুলো 1 আছে, শুধু 64টা অফ আছে, বাদ বাকি সব 1, মানে প্লাস করে ফেলো। 128 প্লাস এরকম 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 15 হয়ে গেল। 31 আর 31 প্লাস 32 হচ্ছে 63 মানে 191 হচ্ছে তোমার রেঞ্জ অফ ভ্যালু, যেটা আমি তোমাকে এখানে বলে দিলাম। তো সেই সূত্রে আমাদের হোয়াট ইজ দ্য রেঞ্জ যদি বলি, 128 থেকে 191-এর মধ্যে যে কোনো আইপি যদি আমি পাই, তাহলে আমি কি বলে দেবো, ডাইরেক্টলি বলে দেবো যে এটা হচ্ছে ক্লাস বি এর মধ্যে বিলং করছে। আমাদের কিন্তু এইভাবেই দেবে, আমাদের কিন্তু যদি বাইনারি ফরম্যাটে রিপ্রেজেন্ট দিয়ে দেয়, মানে বাইনারি ডটেড ডেসিমাল দেয়, ডটেড ডেসিমাল কনসেপ্টটা আলাদা, আর বাইনারি ফরম্যাটে যদি দিয়ে দেয়, তোমরা এরকম 8 বিটে ভাগ করে প্রথম যে অক্টেটটা পাবে তার ফার্স্ট দুটো বিটে কিন্তু 1 0 থাকবেই, তো সেটা দেখেই বলে দিতে পারো, ঠিক আছে। আর না হলে তুমি কনভার্ট করতে পারো করে, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে, এই রেঞ্জের মধ্যে তুমি বলে দেবে হচ্ছে এটা ক্লাস বি এর কিন্তু আইপি অ্যাড্রেস। এইবার সেকেন্ড প্রশ্ন চলে আসে যে এই আমরা যে ক্লাস এতে বলেছিলাম যে কটা বিট নেটওয়ার্ক আইডিকে ডিনোট করছে,
আর কটা বিট আমার ডিনোট করছে হচ্ছে আমাদের হোস্ট আইডিকে। তো ক্লাস এতে আমাদের ছিল 8টা বিট ডিনোট করছিল হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাদ বাকি যে 24টা বিট ডিনোট করছিল কি আমাদের হোস্ট আইডিকে ডিনোট করছিল। কিন্তু এখানে ক্ষেত্রেটা একটু পাল্টে গেছে, এখানে বলছে প্রথম 16টা বিট ডিনোট করে হচ্ছে নেটওয়ার্ক আইডি এনআই লিখলাম এখানে ছোট করে, আর তারপরের যে আমার যে 16টা বিট ডিনোট করে হচ্ছে হোস্ট আইডি এইচআই লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে গল্পটা কি হবে, প্রশ্নটা এখানে চলে আসলো। তাহলে কিভাবে আমি এখানে ভাগ করব, ছোট করে ভাগ করে তলা থেকে লেখা শুরু করে দেবো, তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের যদি টোটাল 32 বিটের যদি এটা অ্যাড্রেস হয়, তাহলে আমি এখানে এরকম লিখলাম দিস ইজ দ্য টোটাল অ্যাড্রেস লেন্থ ইজ 32 যদি হয়, তাহলে হাফে হাফে ভাগ হয়েছে। ফার্স্ট 16 বিটকে আমরা বলছি নেটওয়ার্ক আইডি, আর লাস্ট 16 বিটকে আমরা বলছি হচ্ছে হোস্ট আইডি। তাহলে এখানে লিখে ফেলি, হয়ে গেল। তাহলে এবার থেকে প্রশ্নটা আমাদের এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, যে আমাদের কতগুলো নেটওয়ার্ক পসিবল ক্লাস বি এর আইপির জন্য, ঠিক আছে, ক্লাস বি আইপি থেকে কতগুলো নেটওয়ার্ক পসিবল হতে পারে। তাহলে তুমি ভাবো এই নেটওয়ার্ক আইডি রেসপেক্টে যদি ভাবি, তো 16টা বিট, এই 16টা বিটের মধ্যে প্রথম দুটো বিট কিন্তু রিজার্ভ 10, এটা কিন্তু আমরা কিন্তু হাত দিতে পারবো না যে 10টা কিন্তু রিজার্ভ বিট। তাহলে বাদ দিয়ে কতগুলো বিট পড়ে রয়েছে, যদি প্রশ্নটা তোমার থাকে যে হাউ মেনি বিটস আর অ্যাভেলেবেল, যদি আমি প্রশ্নটা করি তাহলে কী বলবে, দেখো সিম্পল কথায় ভাবলে বুঝতে পারবে যে আমাদের হিসাব মতন হওয়া উচিত ছিল যে 2^16 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু প্রথম দুটো বিট আমার রিজার্ভ আছে, তাহলে 16 - 2 করে দাও, মানে 16খানা বিট দিয়ে আমাদের নেটওয়ার্ক আইডি আইডেন্টিফাই করছি, তো দুটো বিট রিজার্ভ হয়ে গেল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, 2^14, মানে 2^14 খানা নেটওয়ার্ক কিন্তু পসিবল উইথ দ্য হেল্প অফ আমাদের ক্লাস বি আইপির জন্য। আমার কতগুলো নেটওয়ার্ক পসিবল, 2^14 নেটওয়ার্ককে আমাদের পসিবল সিম্পলি করতে পারবো। সেটাকে সিম্পল যদি করে দাও, তুমি যে অ্যাপ্রক্সিমেটলি যদি দেখো, তাহলে সামথিং অ্যারাউন্ড ওটা 16,000 সামথিং এরকম একটা চলে আসবে। এইবার যদি ভাবি আমি যে আমাদের কতগুলো আমরা হোস্ট ক্রিয়েট করতে পারি, তাহলে হোস্ট মানে এক একটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট হতে পারে যদি প্রশ্ন থাকে, তাহলে সিম্পল বুঝতেই পারছি যে আমাদের হোস্ট কতগুলো থাকবে। হোস্ট ইন পার নেটওয়ার্ক যদি বলি, পার নেটওয়ার্কে কতগুলো করে হোস্ট আমাদের রাখতে পারি, তাহলে তো আমি বুঝতেই পারছি, গত লেকচার থেকে যা দেখেছো পুরো ক্লিয়ার হয়ে যাবে। 2^16 - 2, তাহলে প্রশ্নটা হবে স্যার 2^16 - 2 কেন করলেন, -2 কেন করলেন, এই প্রশ্ন আমি ক্লিয়ার করে এসেছি যে আমাদের সবসময় যে নেটওয়ার্কটা আমরা দিয়ে দিই, সেই যেই আইপিটা দেওয়া হয়, সেই আইপিটা যে কোনো একটা অর্গানাইজেশনকে যখন আমরা দিই, তখন আমরা সেই আইপির যেই ধরে নাও, আমি সিম্পল আমি একটা এক্সাম্পল আমি বলছি, যেখানে আমি ধরে নাও এই 128 থেকে তো 129.0.0.0 এই হচ্ছে ধরে নাও এই আইপিটা আমি কোনো অর্গানাইজেশনকে দিয়েছি, যে কোনো একটা অর্গানাইজেশন, এবিসি অর্গানাইজেশন আছে, যেরকম আমাদের ধরে নাও অ্যামাজন, গুগল এরকম অর্গানাইজেশন আছে, এরকম আমি একটা এবিসি অর্গানাইজেশনকে দিয়েছি। এই অর্গানাইজেশনের স্টার্টিং অ্যাড্রেসটা আর এন্ডিং অ্যাড্রেসটা আমরা কিন্তু ব্যবহার করি না। আমি গত লেকচারসে পুরো ক্লিয়ার করেছি, এই স্টার্টিং অ্যাড্রেসটাই স্টার্টিং যেটা এই যে আইপির যে স্টার্টিং অ্যাড্রেসটা আমি যদি বলি, এটা আমাদের নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে লাগে। আর যে এন্ডিং অ্যাড্রেস কি হতে পারে, তাহলে আমাদের এন্ডিং অ্যাড্রেস, আমি অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি অঙ্ক করে বোঝাচ্ছি না কিন্তু, কেন জিরো হিসাব মতন যদি বলো, তাহলে মানে কি এই জিরোটা পাল্টাবে না, কেন প্রথম দুটো বিট দিয়ে আমাদের নেটওয়ার্ক আইডি নোট হচ্ছে। এখানে আমরা ডিফল্ট মার্কসের কনসেপ্ট আমরা এখনো জানি না, এই জন্য এই দুটো কিন্তু পাল্টাবে না, এর পরের থেকে পাল্টাবে, ঠিক আছে। এই লাস্ট অ্যাড্রেস হবে কিন্তু, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু দুটো 8-8-16 বিট নিয়ে আমাদের কিন্তু নেটওয়ার্ক আইডিকে ডিনোট করে। তার মানে কিন্তু ওই গত লেকচার থেকে যারা এখানে এসছো বলে স্যার তাহলে এইটাও পাল্টে যাওয়া উচিত, না এটা পাল্টাবে না, কারণ কি এখানে দুটো, এখানে 129.0 মিলিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে নেটওয়ার্ক আইডি, মাথায় রাখবে, ঠিক আছে। আমি যখন ডিফল্ট মার্কস পড়াবো, ডিফল্ট মার্কস দেখালে বুঝতে পারবে। এই জন্য প্রথম দুটো পোর্শন চেঞ্জ হবে না, লাস্ট দুটো পোর্শনে আমরা কি করব, এই দুটো মানে আমাদের হোস্ট মানে কি, এখানে কম্বিনেশনগুলো আসবে, এই লাস্ট 16 বিটে কম্বিনেশন আসবে প্রত্যেকটি হোস্টের জন্য। তাহলে দেখো এতগুলো হোস্ট হতে পারে 2^16, আর দুটো বাদ দিয়ে দাও, স্টার্টিং আর এন্ডিংটা। এন্ডিং হচ্ছে ব্রডকাস্টিংয়ের জন্য ইউজ করি, আর স্টার্টিংটা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য ইউজ করি। তাহলে মাইনাস করলে অ্যান্সার আমার চলে আসবে 65,534। এটা হচ্ছে কতগুলো হোস্ট পসিবল আমাদের এই নেটওয়ার্কে।
বোঝাতে পারলাম? এই হচ্ছে বেসিক গল্প, যেখান থেকে আমরা হোস্ট এবং নেটওয়ার্ক কতগুলো হতে পারে, কতগুলো পসিবল। অনেক সময় এই প্রশ্নটা এখানে দেয়, অনেকভাবে দেয়, যে কত এই ক্লাস বি আইপিতে কতগুলো মানে অ্যাড্রেসের, সিম্পল যদি বলি এটা তুমি এটা করতে পারো যে আমাদের কতগুলো আইপিস যদি আছে তাহলে কী করে বার করতে পারি। দেখো 128 থেকে 191 এই রেঞ্জটা কার বিলং করছে? এই রেঞ্জটা বিলং করছে যে আমাদের হচ্ছে কিসের আইপি? এটা হচ্ছে আমাদের সিম্পল বিলং করছে যে এটা ক্লাস বি এর আইপি। এবার যদি প্রশ্ন তোমাদের এরকম করে যে কতগুলো অ্যাড্রেসেস পসিবল, ক্লাস বি যে আইপিটা আছে তার কতগুলো অ্যাড্রেস পসিবল যদি কখনো বলা হয়, তাহলে তুমি এইভাবে বার করবে, হাউ মেনি অ্যাড্রেসেস পসিবল। যদি আমি বলি অ্যাড্রেস, কতগুলো অ্যাড্রেস পসিবল থাকতে পারে এই ক্লাস বি আইপি, অ্যাড্রেস পসিবল কী করে বার করবো? দেখো দুটো বিটকে আমাকে রিজার্ভ করে দিয়েছি, রিমেনিং কতগুলো বিট আমার আছে, রিমেনিং কতগুলো বিট দেখো 8, 8, 16, 8, 24, আর এখানে হচ্ছে 6, 24 আর 6 30, মানে 2 to the power 30 এতগুলো অ্যাড্রেস আমি দিতে পারি। এতগুলো অ্যাড্রেস পসিবল আছে কোনোভাবে, প্রশ্নটা এইভাবে, কতগুলো অ্যাড্রেস পসিবল হতে পারে যদি বলি, দুটো বিট রিজার্ভ করে দিই, দুটো বিট বাদ দিয়ে যতগুলো বিট আমাদের কম্বিনেশন রাখতে পারে ততগুলো অ্যাড্রেস পসিবল হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে 2 to the power 30 খানা অ্যাড্রেস পসিবল ইন ক্লাস বি। ঠিক আছে, কতগুলো নেটওয়ার্ক হতে পারে সেটাও বলেছি, 2 to the power 14 নেটওয়ার্কসকে সাপোর্ট করতে পারে। এর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা এতগুলো নেটওয়ার্ককে আমি আইপিটা দিতে পারি। প্রতিবার 14 কথাটার মানে হচ্ছে এতগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক বা ডিফারেন্ট অর্গানাইজেশনকে আমি আমার আইপি দিতে পারি, যেটা যে অ্যান্সারটা আসলে বুঝতেই পারছো কতগুলো আমরা অর্গানাইজেশনকে, যেটা আমরা ক্লাস এর জন্য ওই যে আমাদের নেটওয়ার্কের বিট অনেক কম ছিল, তো এখানে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ নেটওয়ার্ককে ওই আইপি দিতে পারি, এবং ওটা হাই কস্ট আইপি কিন্তু, ঠিক আছে, কিন্তু ওর আন্ডারে অনেক হোস্ট রয়েছে, হাই কস্ট আইপি বলতে পারি। এটা হচ্ছে এখানে অনেক নেটওয়ার্ককে আমরা আইপি দিতে পারি, মানে নেটওয়ার্ক সাপোর্টেড বলতে পারি, অনেকগুলো নেটওয়ার্ক, অনেক আইডি আছে, নেটওয়ার্ক আইডি এখানে অনেক, 2 to the power 14 মানে অনেক আমার কাছে আইডিস আছে, এবং এক একটা আইডিস আসবে কতগুলো হোস্ট তার আন্ডারে রাখতে পারে সেটাও আমি দেখে দিলাম, 65,000 পার, এটা মাথায় রাখবেন, পার নেটওয়ার্কে হোস্ট পার নেটওয়ার্ক বলে দিয়েছে 65,534, স্টার্টিং আর এন্ডিংটা বাদ দিয়ে দিলে, আর বাদ না দিলে 65,536, দুটো অ্যাড করে দিলে তুমি বুঝতে পারবে, আর দুটো মাইনাস করলে এই রয়ে গেল। এবার যদি আমি বলি যে ডিফল্ট মার্কস কী হবে, এই ক্লাস বি এর ডিফল্ট মার্কস কী করে বার করবে? ডিফল্ট মার্কস হচ্ছে, আমি ওপরটাই নিয়ে বোঝাবো, ডিফল্ট মার্কস হচ্ছে ক্লাস বির আইপি হচ্ছে, গতকাল লেকচার থেকে যা দেখে এসছো বুঝতেই পেরেছো যে আমরা ক্লাস এর জন্য একটা পোর্শনে 255 থাকতো, কিন্তু ক্লাস বি এর জন্য দুটো পোর্শনে 255 থাকবে, আর বাদবাকিগুলোতে কী থাকবে? 0.0 থাকবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এরকমভাবে আমাদের দুটো পোর্শনে আমাদের 255 থাকবে। এবার গল্পটা কি, এই ডিফল্ট মার্কসের সঙ্গে তুমি সিম্পল কী করবে? অ্যান্ড করবে, বাইনারি অ্যান্ড করবে, মানে 129 অ্যান্ড 255 করলে যেটা অ্যান্সার হবে, আমি সিম্পল 129.0.0.0 আর এখানে 255.255.0.0, ঠিক আছে, এটা কী করবো? বাইনারি অ্যান্ড করবো, বিট ওয়াইজ বাইনারি অ্যান্ড বলে রাখলাম কিন্তু, ঠিক আছে, ভুলবে না, গত লেকচারেও তাই বলেছি, এটাও তাই, সেম কনসেপ্ট, কোনো কিছু চেঞ্জেস নেই। তো অ্যাকচুয়ালি 255 মানে সব 1, তাই তো, 255 মানে সব 1, আর হচ্ছে 0 মানে তো সবই 0 বাইনারিতে, বুঝতেই পারছো। তাহলে 129-এর সাথে যদি 255 অ্যাড করা তাহলে কী হবে? 1-এর এনিথিং তুমি যদি 1-এর সাথে অ্যাড করো তাহলে কী হবে? সেটাই ফিরে পাবো। যদি 0 হয় তাহলে 0 ফিরে পাবো, 1 হলে 1 ফিরে পাবো, মানে যে কোনো জিনিস এই 255 মানে সব 1 মাথায় রাখবে, কোনো কিছু 1-এর সাথে অ্যাড করা মানে সেটাই ফিরে আসা, মানে আমি 129ই ফিরে আসবে, আমার এখানে 129ই ফিরে আসবে, এখানেও আমার যা ছিল তাই ফিরে আসবে। এখানে আমার কী হবে? 0-এর সাথে অ্যাড হওয়া মানে 0 হয়ে যাওয়া, এখানে তোমার 0 আছে বলে তো 0 তো পাচ্ছ, কিন্তু এখানে 0-এর জায়গায় অন্য কিছু যদি এখানে 89 থাকতো বা টোটাল 24 থাকতো সেটাই ফিরে পেতাম, কিন্তু আমি মানে 0 পেতাম, 89 কিন্তু পেতাম না, 89, 24 পেতাম না, কিন্তু যদি থাকতো, আমি কথা বলছি, তাহলে কিন্তু পেতাম না, আমি পেতাম কি পেতাম? 0 পেতাম, মানে 0-এর সঙ্গে এনিথিং অ্যাড করা মানে 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের সবসময় মাথায় রাখবে এই দুটো জায়গায় 255 রাখা মানে কি, এটা মার্কস, ডিফল্ট মার্কস কতটার মানে কি, আমরা মুখে যেরকম মার্কস পড়ি মুখটা আটকে যায়, তাহলে এখানে মান দিকে অ্যাড করা মানে কি এই দুটো পোর্শন আটকে গেল, এই দুটো পোর্শন হুবাহু চলে আসলো, বাদ বাকিগুলো সব 0 হয়ে গেল, তাহলে আমাদের নেটওয়ার্ক আইডি পেয়ে গেলাম। এইভাবে আমরা কি বার করতে পারি? আমাদের নেটওয়ার্ক আইডি কিন্তু আমাদের বার করতে পারি, ঠিক আছে। তো এই রকম আইপি কীরকম অর্গানাইজেশন নেয় যদি প্রশ্ন যদি করা হয়, যারা মিড ক্যাপ কোম্পানিজ আছে
ঠিক আছে, দেখো লার্জ ক্যাপ কোম্পানিজ বলতে গেলে আমাদের গুগল, অ্যামাজন, এগুলো হচ্ছে লার্জ ক্যাপ। টেসলা লার্জ ক্যাপ কোম্পানিজের একটা, বা এমএনসি, বিগ টেক এমএনসি বলা হয়। তো ওদের হোস্ট অনেক দরকার বলে ওরা ওরকম ক্লাস এ আইপি নিতে পারে। বাট এরা যারা আছে ক্লাস বি আইপি হোল্ডার কারা কারা হয়, যারা হচ্ছে মিডিয়াম ক্যাপ কোম্পানিজ যারা আছে, যাদের মোটামুটি হোস্ট অত দরকার নেই, তারা মোটামুটি এটা ইউজ করতে পারে। মিডিয়াম ক্যাপ কোম্পানিজ যারা আছে তারা এই অর্গানাইজেশন, কোম্পানিজ বা অর্গানাইজেশন যাই তুমি বলো না কেন, এরা এই আইপিসগুলো নিতে পারে। এটা মোস্ট প্রবলি অনেকটা দাম কম হয় ক্লাস এর থেকে, এটা তো স্বাভাবিক কথা, কেন হোস্ট সাপোর্টের অনেক কম আছে, সেই জন্য দামটা একটু কম হয়। তো এই গেল হচ্ছে আমাদের ক্লাস বি এর মানে পুরো কনসেপ্ট, পুরো আইডিওলজিস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।